নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি আমার একটি রেসিপি নিয়ে। তো প্রথমে সকলকে অনুরোধ, আমার ভিডিওটি পুরো দেখতে থাকুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে আমার সঙ্গে থাকুন। তো চলুন শুরু করি আজকের রেসিপি, নবরত্ন পোলাও। সঠিক জলের মাপ আর সঠিক সেদ্ধ এবং ঝরঝরে কিভাবে পোলাও বানানো যাবে এই রেসিপিতে দেখানো হয়েছে। তো দেখতে থাকুন আমার আজকের রেসিপি। দেখুন, আমি নেড়ে উল্টে পাল্টে দেখাচ্ছি চালগুলো কি ঝরঝরে আছে। চলুন শুরু করি। এখানে আমি একটা কড়াতে 1 কড়া জল নিয়েছি। 1 কড়া জল মানে যত পরিমাণ চাল থাকবে সেই চালটা 50% সেদ্ধ হওয়ার মতো জল নিতে হবে। জলটা নিয়ে আঁচে চাপিয়ে দিয়েছি ফুটতে। এর সঙ্গে দিয়ে দিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ আর বড় এলাচ, আর দিলাম লেবুর রস আর রিফাইন্ড অয়েল বা ভেজিটেবল যে কোনো অয়েল দিতে পারেন। তারপর চালগুলো আগের থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, লং গ্রেন রাইস, সেগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা একটু বেশি পরিমাণ এখানে দিয়ে রাখবো, কেননা ভাতে নুন হবে। এর সঙ্গে 2 তেজপাতা দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। এদিকে চলে আসি ভেজিটেবলসের দিকে। এখানে আমি নিয়েছি ক্যাপসিকাম, আলু, মটরশুঁটি, বিটরুট আর বিনস, ফুলকপি এবং গাজর। আরও নিয়ে নিয়েছি কাজু বাদাম, পনির, কিশমিশ এবং খেজুর, পাকা খেজুর। তো এইভাবে ভাতটা আমি সেদ্ধ করে নিলাম 50%। দেখুন হয়ে গেছে। এরপর ঢাকা খুলে আমি ভাতগুলো একটু ঝরিয়ে নেব, জল ঝরিয়ে নেব। ঝরিয়ে নিয়ে ওপর থেকে একটি কলা পাতা চাপা দিয়ে রেখে দিলাম, যাতে উপরের ভাতগুলো শুকনো হয়ে না যায়। এরপর একটি কড়াতে দিলাম সানফ্লাওয়ার অয়েল। এখানে সানফ্লাওয়ার অয়েলটা একটু পরিমাণ মতো দিতে হবে, যাতে সমস্ত ভাত বা রাইসটা রান্না করা যায়। এর সঙ্গে ফোড়ন দিয়ে দিলাম আমি গোটা জিরে, গোলমরিচ, এলাচ আর লবঙ্গ। এরপর এতে দিয়ে দিচ্ছি গোটা কাজু, সেগুলো একটু ভেজে নেবো লাল করে। আর দিয়ে দিচ্ছি কিশমিশ, এগুলো একটু ভেজে নেবো। এরপর কিশমিশ এবং কাজু তুলে রেখে দিয়ে এই তেলে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। একটা পেঁয়াজকে 4 ভাগ করে আমি মাঝে কেটে নিয়েছি। এইভাবে কেটে তেলে একটু নেড়ে নিচ্ছি। বেশি ভাজবো না, একটু নেড়ে নিয়ে নরম হয়ে গেলে এতে দিয়ে দেবো সমস্ত সবজিগুলো। এখানে ফুলকপিগুলো আলাদা করে ভেজে তারপর এখানে অ্যাড করতে পারেন, কিন্তু আমি একেবারে দিয়ে দিয়েছি, একেবারে নেড়ে চেড়ে একটু ভাজবো। সবজিগুলো ভাজার সময় কিন্তু আমি কোনো নুন অ্যাড করব না। ঢাকা দিয়ে এইভাবে হাই ফ্লেমে ভেজে নেব, আঁচটাও কম রাখবো না। হাই ফ্লেমে ভেজে নিলে সবজিগুলো গোটা থাকবে, অথচ সেদ্ধ বা ভাজা হয়ে যাবে, কিন্তু কম আঁচ করে দিলে সেদ্ধ হয়ে গলে যাবে। তো সেই জন্য বেশি আঁচে এগুলো ঢাকা দিয়ে আমি ভেজে নিচ্ছি। দেখুন সবজিগুলো প্রায়
60 থেকে 70% সেদ্ধ হয়ে গেছে এবং ভাজাও হয়েছে, অথচ গোটা আছে। তো এই অবস্থায় আমি খানিকটা সবজি তুলে রাখছি আর খানিকটা কড়াতে রইল। এরপরে এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা কিশমিশ, কাজু আর ড্রাই ফ্রুটসগুলো আর পনির সমস্ত দিয়ে উপর থেকে জল ঝরিয়ে রাখা সেদ্ধ ভাতটা দিয়ে দিলাম। ভাতগুলো আমি অর্ধেক পরিমাণ দিয়েছি, ভালো করে একটু ছড়িয়ে নিয়ে এরপর ওপরে আরও যে অর্ধেক সবজি আমি বাকি রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। এর সঙ্গে এখানে আমি চিনি দিয়ে দিলাম 1 চামচ। এরপর উপরে আরও সবজিগুলো আমি অ্যাড করে দিলাম। ওই একইভাবে ড্রাই ফ্রুটসগুলোও দিয়ে দিলাম, পনিরও দিয়ে দিলাম। এরপর উপরে আরও যে অর্ধেক ভাত আছে সেটাও ছড়িয়ে দেবো। সমস্ত ভাত দেওয়ার পর এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি আমি ঘি, আর তার সঙ্গে দেবো নুন, চিনি আর শুকনো পুদিনা পাতা হাত দিয়ে ঘষে একটু ছড়িয়ে দেবো। এই সমস্ত কিছু দিয়ে তার সঙ্গে দিয়ে দেবো কেশর, গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাও এখানে দিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে রান্না করে নেবো 10 থেকে 15 মিনিট। বেশিক্ষণ রান্না করতে হবে না, কারণ চাল এবং সবজি দুটোই সেদ্ধ আছে। তো এইভাবেও বাড়িতে একবার নবরত্ন পোলাও বানানোই যেতে পারে শীতের সমস্ত সবজি দিয়ে। তো একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খেতে অসাধারণ টেস্টি। আর আমার ছেলেমেয়েরা তো খুবই পছন্দ করেছে নিরামিষের মধ্যে। তো আপনাদেরও ভালো লাগবে, অবশ্যই ট্রাই করুন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো, বা কোনো টিপস বা ট্রিক্স থাকলেও জানাবেন। দেখুন রাইসটা আমি একসঙ্গে মিশিয়ে দিচ্ছি, কেমন ঝরঝরে ভাত হয়েছে এবং রাইসটাও একেবারে লেগে যাচ্ছে না। তো এইভাবেই এই পদ্ধতিতে আপনারা বানিয়ে দেখুন, ঠিক এরকমই সুন্দর হবে। এর সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মশলার গুঁড়ো। তার মধ্যে আমার দেয়া আছে, লেখাই আছে কি কি মশলা আছে, তো সেগুলো আপনারা দেখে করে নিতে পারবেন ঘরেতে। এরপর গরম গরম সার্ভ করতেই পারি আমাদের নবরত্ন পোলাও। আর এরকম রান্না দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করুন এবং অল প্রেস করুন। এতক্ষণ আমার পাশে থাকার জন্য সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে অন্য দিন নতুন রেসিপি নিয়ে।